আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাল আম্মু অর্থাৎ আমার শাশুড়ি মা জলপাইয়ের আচার বানিয়েছিল, আর আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছিল, তারপরে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছিল। এরপর কড়াইতে তেল দেওয়া হয়েছিল, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছিল। এরপর জলপাইটা তেলের মধ্যে দিয়ে তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছিল। এখানে কিছু রসুন কুচি কুচি করে দেওয়া হয়েছিল। এই যে এখানে একটা মশলা তৈরি করে নেওয়া হয়েছিল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, ধনে, জিরে ব্লেন্ড করে নিয়ে একটা মশলা তৈরি করা হয়েছিল, আর সেটা এখানে দেওয়া হয়েছে। এবার মশলাটাকে জলপাইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইবার এখানে দেওয়া হচ্ছে অল্প একটু সরিষা বাটা। এইবার সমস্ত মশলা কষিয়ে নিয়ে এখানে দেওয়া হচ্ছে গুড় আর চিনি। অবশ্যই সেটা পরিমাণ মতো হবে, তোমরা যে যেমন মিষ্টি খাও সেই রকম দেবে। জলপাইয়ের সাথে চিনিগুলো ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপর এখানে দেওয়া হবে সামান্য পরিমাণ লবণ। সমস্ত কিছু মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে, যাতে সব মশলা এবং চিনি গলে যায়। নামানোর কিছুক্ষণ আগে এখানে অল্প পরিমাণ ভিনিগার দেওয়া হলো। ভিনিগার দেওয়া হলে আচার অনেক দিন রাখা যায়, নষ্ট হয় না, সেই জন্য ভিনিগারটা দেওয়া হয়েছে। লো হিটে এরকম নাড়াচাড়া করে নিয়ে আচারটাকে ব্রাউন করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।